হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময়। আগামী বুধবার সম্পাদক মণ্ডলীর বৈঠক, পরের দুদিন রাজ্য কমিটির সভা। বিধানসভা নির্বাচনের আগে এই ৩টে দিন খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখানেই ঠিক হয়ে যাবে অনেকগুলো বিষয়। তার আগের যে পর্ব, তাতে বারবার হোঁচট খাচ্ছে সিপিআইএম। বাম শরিকদের সঙ্গে আসন বন্টনের প্রক্রিয়া মিটছে না। যা জানা যাচ্ছে, সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া মোটামুটি মিটে গিয়েছে। 10টার মতো আসন তাদের ছাড়া হতে পারে, কিন্তু বাকি 3 শরিক দলের সঙ্গে এখনো জট পাকিয়ে রয়েছে। আরও ভালো করে বললে, সিপিআই আরএসপির সঙ্গে কিছুটা হলেও জটিলতা কেটেছে, কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া নিয়ে জটিলতা থেকেই গিয়েছে। শনি ও রবিবার দফায় দফায় বাম শরিক দলের সঙ্গে বৈঠকে বসলেও সেই জটিলতা এখনো বহাল। এই প্রক্রিয়া না মিটলে আইএসএফ এর সঙ্গে আসন বন্টনের ব্যাপারটাও পরিষ্কার হবে না। ফলে আলিমুদ্দিন বুধবারের আগেই সমস্ত জট কাটাতে মরিয়া হয়ে উঠেছে। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জটিলতা কোথায়? আইএসএফ যে আসন তালিকা দিয়েছে, তাতে কিছু আসন কমন পড়ে গিয়েছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। সেই কমন আসনের কিছু ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক সমঝোতাতে রাজি হলেও কিছু ক্ষেত্রে অনড়। যেমন তারা 30টার মতো আসন দাবি করেছে, সে দাবিও পূরণ করতে নারাজ সিপিআইএম। ফলে জটিলতা এখনো থেকে গিয়েছে। অন্যদিকে আইএসএফকে কত আসন দেওয়া হবে তা নিয়েও দড়ি টানাটানি রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে 50 আসনের দাবি থেকে সরে এসে 43টি আসন চেয়েছে নওশাদ সিদ্দিকীর দল। তাও দেওয়া যাবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে। 30টার মতো আসন পেতে পারে আইএসএফ। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় থাকবেন মারিয়াম আলেকজান্ডার বেবি। সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদকের হাতে আসন বন্টনের তালিকা তুলে দেওয়া হবে। মনে করা হচ্ছে, বুধবারের আগেই শরিক এবং আইএসএফকে নিয়ে আসন সমস্যা কেটে যাবে। বিধানসভা নির্বাচনের আগে চলতি সপ্তাহে সম্পাদক মণ্ডলী এবং দুদিনের রাজ্য কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই মোটামুটি ঠিক হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিপিআইএম অন্য দুবারের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে 200-র কাছাকাছি আসনে লড়াই করতে চায়। ফলে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই 2 বৈঠকে। সম্পাদক মণ্ডলীর বৈঠকে প্রার্থীদের বিষয়ে সম্মতি নেওয়া হবে। তারপর রাজ্য কমিটির বৈঠকে তাতে শিলমোহর পড়বে। যা মোটামুটি জানা যাচ্ছে, সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য নির্বাচনে অংশ নেবেন না। মীনাক্ষী মুখার্জির মতো কেউ কেউ ব্যতিক্রম হবেন। রাজ্য সম্পাদক যদি ভোটে দাঁড়ান, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির কাছ থেকে অনুমতি নিতে হবে। এর আগে সিপিআইএম এর কোনো রাজ্য সম্পাদক নির্বাচনে অংশ নেননি। 2 বছর আগে লোকসভা নির্বাচনের সময় সেই রীতি ভেঙেছেন মোহাম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনেও তিনি ভোটে দাঁড়াবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, মুর্শিদাবাদের কোনো একটি আসন থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন। এই জল্পনারও ইতি হবে এই বৈঠকে। সেই সঙ্গে কোন আসনে কাকে দাঁড় করানো উচিত তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার প্রাথমিক তালিকা মোটামুটি তৈরি, তবে শেষ বেলায় কিছু আসনের প্রার্থী বদলে যেতে পারে। সেই সঙ্গে শিল্পী, অভিনেতা, গায়ক, সাহিত্য জগতের কাউকে কাউকে নির্বাচনে দেখা যেতে পারে। সেই মতো কথাও বলা হচ্ছে। সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শূন্যতা কাটানোই শুধু লক্ষ্য নয় সিপিআইএম এর, একই সঙ্গে বাংলার ভোটের লড়াইয়ে প্রাসঙ্গিক হতে চাইছে বামেরা। সেই মতো প্রচার শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। বেশ কিছু আসনকে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। অতি সম্ভাবনাময় আসনগুলোতে প্রচারের পদ্ধতি কী হবে তা ঠিক করা হবে।